বউ লবণ কম দেয় তাই খাবারে স্বাদ পাই না। আজ এমন স্পেশাল মশলা দেব যা খেলে শরীরে বিদ্যুতের মতো কারেন্ট দৌড়াবে। এটা কি রান্না করছিস? এটা তো তরকারি না, আগ্নেয়গিরি। আরে বউ, রাগ করো কেন? ঝাল একটু বেশি হলে কি সমস্যা? ঝাল খেলেই তো মানুষের রাগ কমে আর ভালোবাসা বাড়ে, তাই দিয়েছি। উফ, কি গরম! সারা শরীর কাদায় মাখামাখি। তুই কি করছিস? ওটা আমার বিয়ের বেনারসি শাড়ি। তোর ময়লা হাত দিয়ে আমার শখের শাড়িটা সর্বনাশ করে দিলি। গামছাটা খসখসে ছিল, তাই এই নরম কাপড়টা নিলাম। এখন তো এই শাড়িতে আমার গায়ের পাওয়ারফুল গন্ধ লেগে রইল। রিমোট ছাড়ো, আমি এখন রেসলিং দেখব। তোমার ওই কান্নাকাটির সিরিয়াল দেখলে আমার ব্রেন গলে যাবে। রিমোট আমাকে দাও বলছি। রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে তো ভেঙেই ফেললি। এখন আমি সিরিয়ালের শেষ পর্ব দেখব কি দিয়ে? রাগ করো কেন? রিমোট নিয়ে ঝগড়া হচ্ছিল, তাই সমান দুই ভাগ করে দিলাম। এখন তুমিও একটা ধরো, আমিও একটা ধরি। মেকআপ করলে সবাইকে সুন্দর লাগে, তাই আমিও একটু ট্রাই করলাম। এখন আমাকে একদম সিনেমার হিরোর মতো লাগছে না? ওরে বাদর, তুই আমার দামি ব্র্যান্ডের লিপস্টিক দিয়ে এটা কি করলি? তোরে হিরো না, পুরো যাত্রাপালার সঙ্গের মতো লাগছে। তোমার লিপস্টিকের কালারটা একটু হালকা ছিল, তাই ভাবলাম পুরোটা মুখে মেখে কালারটা একটু ডিপ করে দিই। সুন্দর হয়েছে তো? বউ, বাজারের লিস্টটা হারিয়ে ফেলেছি, তবে চিন্তা করো না, আমি এমন একটা জিনিস এনেছি যা দেখলে তুমি রান্না করার কথাই ভুলে যাবে। চাল ডাল আনতে বললাম আর তুই আনলি এই পুতুল। এখন কি হাড়িতে পুতুল রান্না করব? আমার কপালটাই পুড়ে গেল রে। পেটের ক্ষুধা তো রোজ মেটাও, তাই ভাবলাম আজ মনের ক্ষুধা মেটাতে একটা খেলনা কিনি। দেখো কত কিউট। ও, মিস্ত্রিদের মতো আস্তে কাজ আমার পছন্দ না। আমার এই এক থাবাতেই পুরো দেয়াল প্লাস্টার হয়ে যাবে। দেখো আমার হাতের জাদু। ওরে রাক্ষস, তোরে ঘর লেপতে বলছি, ভাঙতে না। তোর গায়ের জন্য তো আমার বাপ দাদার আমলের মাটির ঘরটাই ধসে পড়লো। রাগ করো কেন? দেয়ালটা নড়বড়ে ছিল, তাই ভেঙে দিলাম। এখন ঘরটা কেমন ওপেন স্পেস হয়ে গেল। দেখো, হাওয়া বাতাস ভালো আসবে। বউ, এই ফ্যাকাশে শাড়ি বাদ দাও, তোমাকে আমার মতো পাওয়ারফুল কালার পরতে হবে। এই চকচকে লাল সবুজ শাড়িটা দেখো, একদম ফাটাফাটি লাগবেন। ওরে রাক্ষস, থাম। এই ঘৃণ্য রঙের শাড়ি আমার গায়ে চড়াবি না। মানুষ হাসাহাসি করছে। আমাকে কি ট্রাফিক লাইটের মতো লাগছে যে এটা পরবো? তোমার পছন্দের কালার তো অন্ধকারে দেখাই যায় না, তাই এই উজ্জ্বল কালার দিলাম, যাতে ভিড়ের মধ্যেও তোমাকে খুঁজে পাই। ও, সরে দাঁড়াও, আজ ঘর মোছার হাল্ক স্টাইল দেখাবো। একবার মুছলই পুরো ঘর আয়নার মতো ঝকঝকে হয়ে যাবে। পাওয়ার দেখো। ওরে জলদস্যু, থাম। ঘর মুছতে এসে তো পুরো পদ্মা নদী বানিয়ে ফেললি। আমার শুকনো ঘর এখন কাদা পানিতে ভেসে যাচ্ছে। ঘরের মেঝেটা অনেক দিন ধরে নোংরা ছিল, তাই একবারে ডিপ ক্লিন করে দিলাম। একটু সুইমিং পুল ফিলিংও আসবে। উফ, পাশের বাড়ির ভাবির হাতের এই মাংসর ঝোলটা যা হয়েছে না, একদম অমৃতম। তোমার হাতের রান্না তো এর কাছে কিছুই না। ওরে নিমক হারাম, আমার রান্না মুখে রোচে না আর ভাবির রান্না অমৃত লাগে। আজ তোকে ওই ভাবির বাড়িতেই পাঠিয়ে দিব। রাগ করো কেন? আমি তো আসলে তোমার কষ্ট কমানোর জন্য বলছিলাম। ভাবির রান্না বেশি খেলে তোমার রান্নাঘরে পরিশ্রম কম হবে, তাই। ও দেখো, আমার হাত বড় হওয়ালো, মনটা নরম। এই কাঁচের চুড়িগুলো একদম মাখনের মতো তোমার হাতে পরিয়ে দেব, ব্যথা পাবে না। ওরে বাপরে, তুই তো আমার হাতটাই ভেঙে ফেলতি। শখের চুড়িগুলো সব গুঁড়ো করে দিলি। তোর হাতে আর চুড়ি পরবো না। আমি তো চেক করছিলাম চুড়িগুলো আসল কাচের কিনা। তাছাড়া এই ভাঙা ডিজাইন এখন নতুন ফ্যাশন, দেখতে ইউনিক লাগছে। বউ, শক্ত করে ধরো। ছোটবেলায় তো দোলনায় ওঠোনি, আজ আমি তোমাকে আকাশের চাঁদ ছুঁয়ে দেব। আমার হাতের দোল দেখো, রেডি? ওরে বাপরে, বাঁচাও। এটা দোলনা নাকি রকেট? তোর ধাক্কায় তো আমি গ্রাম ছেড়ে অন্য গ্রামে উড়ে যাচ্ছিলাম। আমাকে নামা এক্ষুনি। রাগ করো কেন? তুমিই তো বললে জোরে দোল দিতে, তাই ভাবলাম একটু সুপারম্যান স্টাইলে আকাশে ওড়ার মজা দিই। কেমন লাগলো? বউ, সরে দাঁড়াও। আজ আমি এমন এক সুপার জাম্প দিব যে পুকুরের মাছগুলো ডাঙায় উঠে নাচতে শুরু করবে। রেডি? ওরে বাপরে, এটা কি গোসল করা নাকি সুনামি? তোর এক লাফে পুকুরের সব পানি তো আমার গায়ে উঠে আসলো। রাগ করো কেন? ভাবলাম পানি ঘোলা না করে একবারে সব পানি বের করে দিই। এখন দেখো পুকুর পরিষ্কার করা কত সহজ হবে।